তো আজকে ডাক্তারি দিবসে তো আমি বলেছিলাম যে ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্টে আমি ডক্টর ইন্দ্র। সকলকে নমস্কার। তো আমাদের যে এই চ্যানেলে বা আমাদের সঙ্গে যে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, ডক্টর সুমন দাস, ডক্টর সুখদেব, ডক্টর সগ্নিক, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী, ডক্টর দেবাশিস। তো নানা রকম ডাক্তার নিয়ে আমরা এই গ্রুপটা সৃষ্টি করেছি। যদি কোনো রুগী যদি আমাদের ফেল যায়, ধরুন আমি কাউকে কোনো রুগীকে ওষুধ দিতে মানে ওই রুগীটা ট্রিটমেন্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে বা নিচ্ছে না, তাহলে আমাদের ডাক্তারি গ্রুপটা কিন্তু তাকে ফলো করবে, দেখবে। তাহলে এই সুবিধাটা কিন্তু সকল পেশেন্টই পাবে। আপনারা ভিডিও কলে আমরা রুগী দেখি, আর ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্ট যে চ্যানেলটায় বা যে আমাদের চেম্বার রয়েছে, সেখানে কি করা হয়, ফিজিওথেরাপি করানো হয়। আবার ব্যায়ামের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে নানা রকম সুগার, থাইরয়েড, কোলেস্টেরল সব রকম ট্রিটমেন্ট করা হয়। মাজা যন্ত্রণা থেকে শুরু করে যাবতীয়। তাহলে মেয়েদের যত গুপ্ত রোগ, ছেলেদের যত গুপ্ত রোগ, আলসার, ক্যান্সারের ফার্স্ট স্টেজ, ঠিক আছে, এই যে নানা ধরনের রোগ সবই ট্রিটমেন্ট করা হয়। যেটা ক্রিটিক্যাল সেটা ক্রিটিক্যাল, তখন সেটা ট্রান্সফার করে দেওয়া হবে। সেটা সম্ভব নয়, সে সম্ভব নয় বলে দেওয়া হবে। তবে হোমিওপ্যাথিতে সম্ভব নয় জিনিসটা খুব কমই আছে। যদি কোনো মানুষের ধৈর্য থাকে কিছু জিনিসে, অনেকে বলে হোমিওপ্যাথি তাড়াতাড়ি কাজ করে না, এটা ভুল কথা। হোমিওপ্যাথিতে অবশ্যই খুব চটজলদি কাজ করে, যদি মেডিসিন ঠিকঠাক সিলেক্ট করা হয় অবশ্যই কাজ করে। তো আজকে এটা আমাদের প্রথম ভিডিও, অবশ্যই সাপোর্ট করবেন, এটাই বলার। আমার কোনো কিছু সুলভ হয়নি ছিল, এবং এত দ্বারা আর কি অনেক ডাক্তারের সাথে পরামর্শ করি, তাতে আমার কোনো কিছু সুলভ হয়নি। তারপরেই রুমা ভট্টাচার্যের সন্ধান আমি কিছু খোঁজ পেলাম যে কলকাতায় উনি বসেন। তখন আমি কলকাতা চলে গেলাম, এবং কলকাতা যাওয়ার পরে দিদির কাছে ওষুধ খাস কিছুদিন পরের থেকে আমার বউ সুস্থ। কারণ এই সিমটমটা ছিল কি, প্রায় অজ্ঞান হয়ে যেত, আর অজ্ঞান প্রায় 2 ঘন্টা পর্যন্ত অজ্ঞানেই থেকে যেত। তারপর সেইটা ওষুধ খাওয়ার পরে, রুমাদিদির ওষুধ খাওয়ার পর এখন দেখা গেল এই মাস 4 আগে আমি রিপোর্ট করলাম, আবার এমআরআই করে দেখলাম, তাতে দেখা গেল যে সম্পূর্ণ নিরাময়। বর্তমানে সিস্টার ব্রেনের মধ্যে নাই আর কি, সম্পূর্ণ সুস্থ অবস্থা। ভাষায় আমার বর্ণনা করার মতোই নয়, কারণ এমন আমি প্রচুর কষ্ট করে কলকাতা গিয়েছি, সেই যদি আমার সামনে পাই তাতে আমি খুশি কি বর্ণনা করবো বলুন। রাজ্যের অন্যতম বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক। নমস্কার পুরো পৃথিবীবাসীকে এবং পৃথিবীর ডক্টরদের আমার বিনম্র প্রণাম এবং স্যালুট। যারা সৎ এবং নিষ্ঠাবান ডক্টর, তাদেরকেই। তো আজকে ডক্টর দিবস। তো ডক্টর দিবস বলে আলাদা কিছু হওয়া উচিত নয়। মানে যারা ঈশ্বর মানেন তারা অনেকে বলেন যে ঈশ্বরের পরস্থান কিন্তু ডক্টরের। কেন? ডক্টররা কিন্তু মানুষের অনেক কষ্টে, শরীর যে বডিতে যে ভাইটাল ফোর্স বা কিছু কমে যায়, জীবনী শক্তি হারিয়ে ফেলে, অনেক রোগাগ্রস্ত হয়, তো সেখানে কিন্তু ডাক্তারের প্রয়োজন হয়। ডাক্তার অনেকের মরন্ত মানুষকে সে জীবন ফিরিয়ে দেয়। তো আজকে আমাদের চ্যানেল প্রথম ভিডিও হবে ডাক্তারি দিবসে, আজকে ভিডিও ছাড়া হবে একটু পরেই। ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্ট চ্যানেলটার নাম। তো সবাই অবশ্যই সার্চ করে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ন্যাচারাল স্টাডি একাডেমি তো আপনারা সাপোর্ট করছেনই। তো আজকে আমার উদ্দেশ্য ছিল আগাগোড়া যে আমি মানুষকে সুস্থ রাখবো সৎভাবে ট্রিটমেন্ট করে। তো আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথি এবং বায়োকেমিক যে ট্রিটমেন্টে, এই যে আমাদের চ্যানেলটায় ডক্টর আমি একা নই, আমাদের সঙ্গে আরও ডক্টরের গ্রুপ আছে। প্রতিষ্ঠাতা হলেন ডক্টর সুভাষ শীল, যার বয়স প্রায় 80 বছর। আর প্রতিষ্ঠিত হয়েছে এই ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্ট যে চ্যানেলটা তো আজকে উদ্বোধন হবে, কিন্তু আমাদের এই চিকিৎসালয় বা চিকিৎসা শাস্ত্র আমাদের 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 45 বছর থেকে চলছে। তো আপনাদের অনেক পেশেন্ট, অনেক রোগাগ্রস্ত মানুষকে ডক্টর সুভাষ শীল ঠিকঠাক পরিষেবা দিয়েছেন এবং তিনি এখনো চেম্বার করেন। তো ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক ট্রিটমেন্টের 2টি চেম্বার রয়েছে বর্তমানে, তো আরও চেম্বার হবে। তো আমাদের সঙ্গে আমরা ভিডিও কলে আমরা রুগী দেখি, যারা মরণাপন্ন রুগী, ক্রিটিক্যাল রুগী, সেসব রুগী আমরা দেখি। তো হোমিওপ্যাথি যে কি জিনিস, যারা জানে তারা তর্ক করে না, আর যারা জানে না তারা অনেকের অনেক রকম তর্ক করে। একটা কথা আছে, যার কোনো প্যাথিতে ট্রিটমেন্ট হয় না সেটা একমাত্র হোমিওপ্যাথিতেই হয়। আর এর প্রুফ কোটি বলা ভুল, হয়তো আকাশে যত তারা আছে অতটাও বললেও কম।
মানে এতটাই তার প্রুফ আছে। আর অনেকে ভাবে যে হোমিওপ্যাথিটা ট্রিটমেন্ট হয় কিভাবে, তো গঙ্গার জল, দিস ইজ পাওয়ার অফ গঙ্গার জল। এটা অনেকে বুঝতে হবে, এটা বুঝতে হবে যে হোমিওপ্যাথি কি জিনিস। তো যারা অনেকে অবহেলা করেন, অবহেলা কারা করেন আমরা জানি, তো তাদের নাম নেব না। আর কথায় কথা যারা সার্জারি করেন আর যারা ড্রাগ ইউজ করেন, কোন প্যাথিতে ড্রাগ ইউজ হয় সকলে জানেন। তো সাইড এফেক্ট হয় কোন প্যাথিতে সেটাও সকলে জানেন। তো আমি অনেক ক্রিটিক্যাল কেস নিয়ে আলোচনা করব, প্লাস অনেক কীরকম পেশেন্টের কী ধরনের ট্রিটমেন্ট, কী ধরনের পরিচর্যা হওয়া দরকার সে নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কারো দেখানোর ইচ্ছা হয় সেটা আপনাদের অভিরুচি। যদি না, আমাদের এই ছোট্ট ভাইটাকে একটু ভরসা করছি যে এনার কাছে ট্রিটমেন্ট হব, সেটা আলাদা বিষয় আপনাদের। যদি পরামর্শ নিতে তো কিছু অসুবিধা নেই, আর আপনারা সাপোর্ট করলেই হবে। আমরা পুরো পৃথিবীতে, পুরো দুনিয়ায় হোমিওপ্যাথিটাকে এগিয়ে নিতে চাই। আমাদের উদ্দেশ্য সবসময়, অনেকে ভাবে ইউটিউবে চ্যানেল খোলা মানে টাকা ইনকাম করা, সেটা নয়। ঠিক আছে, আমরা কম, অনেকে বলে টাকা, আমরা কম টাকাতেই ট্রিটমেন্ট করি, কম ইয়েতে, কম পারিশ্রমিকে। হয়তো অনেকে ভুল বোঝেন, অনেকে অনেক কিছু ইয়ে করেন। তো আপনারা একটা 50 সেকেন্ডের একটা ক্লিপ তো আপনাদেরকে আমি দেবই, সেটা আপনারা দেখবেন অবশ্যই। তো এখন একটা মানে বাচ্চা ছেলেকে আমি এখানে ডাকবো, ডেকে দেখবো যে ওনার আমি সিমটম কিছু বলবো যে কি কি প্রবলেম। ছোট থেকে একটা প্রবলেম, কিন্তু ট্রিটমেন্ট করায় ওনাদের যে ফ্যামিলিগত ব্যাপার, ট্রিটমেন্ট করায় সব হাই ফাই, একবার কল্যাণী নানা জায়গায় চিকিৎসা করে। তো সেখানে চিকিৎসা করে ফল কিছুই পাইনি। তো আমি গ্রামে, তো একই গ্রামে বাড়ি, একটা হলে গ্রামে গেঁয়ো পায় না ভিক্ষা, পায় না ভিক, একটা কথা আছে। তো সেটাই আর কি ব্যবহার হয়েছে। তো আমরা যদি কারোর থেকে 200 টাকা চাই, উরি বাবারে গঙ্গার জলের এত দাম, হ্যাঁ, অথচ যে ব্রেনটা খাটিয়ে মেডিসিনটা দিচ্ছে, প্লাস যে গঙ্গার জলে 2 ফোঁটার যে এত পাওয়ার ঠিক হচ্ছে, সেটার কোনো মূল্য নেই। আর একটা অন্য কোনো প্যাথিতে গেলে একটা ভিজিট দিতে তার 300 টাকা, ওষুধ আবার 1500 2000 টাকা রয়েছে, সেখানে কারো গায়ে লাগে না। অথচ একটা হোমিওপ্যাথি ডাক্তারকে 200 টাকা দিতে অনেকের গায়ে লেগে যায়। তো এগুলো খুব কষ্টদায়ক, বেদনাদায়ক একটা কথা। তো আপনারা কতটা কি বুঝছেন সেটা আমি জানি না। তো চেষ্টা করবেন, আমরা কোনো প্যাথিকে অপমান করি না, কিন্তু এই ওই অন্য কোনো অনেক যে প্যাথি আছে, সে প্যাথিদের মধ্যে কিন্তু হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। কারণ একটাই, কারণ এর সাইড এফেক্ট তো নেই, আর অন্য কোনো রোগও সৃষ্টি সে করে না, যদি তাকে ঠিক মেডিসিন প্রয়োগ করা হয় সিমটম অনুযায়ী। তো একজন আসো, তো চলে এসো, শুভ্র মাহাতো। দেখি, এই যে দেখা যাচ্ছে তো পুরো আগে ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ, সে ভিডিও। আচ্ছা, তাহলে নিশ্চয় ভাইটাকে দেখতে হচ্ছে, আমারই ভাইপো হয় সম্পর্কে। তো তো এরপরে আমাদের চেম্বারে ভিডিও হবে আজকে। আমাদের তো সেটা অতটা, আমরা ভিআইপি নই, আমরা নিজেকে ভিআইপি কখনো জাহির করি না, অমুক তমুক হ্যান ত্যান আমরা জাহির করি না। তো এই যে এর বডিটা দেখুন, এর বডিটা, এর পায়ে যে বিভিন্ন ছোটবেলাতে কত বছর থেকে আছে এটা, 4 বছর বা 5 বছর থেকে এই জিনিসটা কিন্তু আছে। পায়ে কিছু হলেই চুলকায়, রক্ত বেরোয়, এরম হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওর মেদবহুল চেহারা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফেসটা, তাহলে এই যে ফেসটা দেখা যাচ্ছে, তাহলে এর যে মেডিসিন, তাহলে আপনারা বুঝতে পারছেন যারা হোমিওপ্যাথি ডক্টর এখানে রয়েছেন তারা কি হতে পারে, কি কি চেহারা এর সঙ্গে ফিট করছে। হ্যাঁ, তো আমি দুটো চেহারা বলে দিচ্ছি। হ্যাঁ, এর বেলেডোনা ফিট হচ্ছে মোটামুটি কিছুটা, প্লাস হচ্ছে এর ক্যালকিরিয়া কার্ভ, ক্যালকিরিয়া কার্ভেরই কিন্তু বডিটা ওর আসছে। তাহলে এর যদি সিমটম ওয়াইজ চিকিৎসা করা যায় তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। কিন্তু পরিবার কি, পরিবার বলতে গঙ্গার জল খেয়ে কি হবে, এরকম হয়, বিশ্বাস করে না। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, যখন সেরে যায়, এ কাকু জ্বর হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, তখন কি সেরে যায়, তারপরেও বিশ্বাস হয় না। তাহলে ওনার পরিবারের দোষ তো ভাইপোর নয়, ভাইপো তো চায় কাকুর কাছে গিয়ে গঙ্গার জলে কি চান করবে, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু কোনো ব্যাপার নাই, কিন্তু যেটা ট্রিটমেন্ট হবে সেটা করা উচিত। না হবে সেটা, অনেক ডাক্তার রয়েছে এরকম, হোমিওপ্যাথি বলুন, সব প্যাথিতে আছে, চিকিৎসা হবে না জানে, বা ঠিক করতে পারছে না, বারবার বলে না হবে হবে করে তাতে টাকাগুলো খাবে, সেটা ব্যাপার না। হবে, আমি মোটামুটি একটা কিছু রোগ আছে 6 মাসও লেগে যেতে পারে, 1 বছর লেগে যেতে পারে। 4 বছরের রোগ কেউ যদি মনে করেন আমি 4 দিনে সুস্থ হবো, তাহলে বাবা সম্ভব নয়। হ্যাঁ, এটা অনেকে যেমন অ্যালার্জি, এলোপ্যাথি ট্যাবলেট কিনে খেয়ে নেয়, আজকে ভালো, কালকে থেকে তো আবার হচ্ছে। তো এরকম আছে। তাহলে যেসব ডাক্তার বা যারা যারা এরকম যে রোগে ভুগছেন, যে চুলকালেই হয়ে যায়, এরকম একটা পেশেন্ট আমি পাবলিয়াতে দেখেছি। তো ওনারা এর থেকে আবার বড় ভিআইপি,
ওনাদের মেয়ের চিকিৎসা করতে ওনাদের সময় নেই। আপনারা তাহলে কি বুঝতে পারছেন? আর যাদের সময় আছে তারা করাচ্ছে না। ওর সময় আছে, আবার যত সময় ওরা দুবাই থাকে। তো আমি বলেছিলাম, আমি নিজে যেচে বলেছিলাম যে আমি দেখছিলাম আমার এর রিলেটিভ হয়। আমি বললাম যে ওর ট্রিটমেন্টটা করা উচিত। ও ভবিষ্যতে ওর ক্যান্সার, স্কিন ক্যান্সারে ভুগবে। ভয়ানক, ভয়ানক রোগ হতে পারে। কিন্তু সামান্য জিনিসটা ট্রিটমেন্ট করে না। আমি তার নিজে যেচে দুটো দিয়ে এসেছি, যেটা ইউজ করুক। লোশন আপাতত নিজে বানিয়েছি। তা বলে ইসনেশিয়া দিয়ে বানিয়ে দিয়েছি। স্কিনে। তো আপনারা সাপোর্ট করবেন যে এবার তুমি যেতে পারো। তাহলে যে হোমিওপ্যাথি, ও আরেক ভাইপো আছে, এনাকে একটু দেখিয়ে দিই। আসো আসো, ভিডিও চলুক, তাতে আপত্তি নেই, ভিডিও তো হবে। হ্যাঁ, এরও না না না, এর নাম হচ্ছে আবার ঈশান মাহাতো, আমাদের গ্রামে বাড়ি। এরও সেরকম প্রবলেম হয় হাতে, আর এর পেটে ব্যথার খুব সমস্যা, পায়েও হয়, কিছু চুলকালে রক্ত বেরোয় আর ফোড়ার মতন হয়ে যায় বহুদিন থেকে। তাহলে এরও সিমটম, এর কিন্তু আবার দেখুন ও পরিষ্কার। তাহলে হোমিওপ্যাথির জিনিসটা কি, একজন পরিষ্কার, একজন ক্যালকেরা কার্ভের চেহারা, তো ওষুধের নাম বলছি, কারো বেলেডোনার চেহারা, নানা রকম চেহারা। এ কিন্তু আর গায়ের কালার কিন্তু আলাদা, কিন্তু রোগের লক্ষণ কিন্তু প্রায় অনেকটাই প্রায় সেম। ফুটলে রক্ত বেরোয়, হয়। আর এর বেশি প্রবলেম হচ্ছে পেটে ব্যথা। আর এর দোষ আছে, এর কি প্রবলেম আছে বলুন? দুধের জিনিস খেতে পারে না। দুধের জিনিস খেলে এটা কি ক্যালকেরিয়া কার্বও আছে, আর ক্যালকেরিয়া আয়োডও আছে। দুধের জিনিস হজম হবে না, খেতে লোভ করবে কিন্তু বেচার হজম হবে না। এই আর কি ব্যাপার। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে এদেরকে যদি ধরে চিকিৎসা করা যায়, পেটে ব্যথার জন্য চিকিৎসা করে এসেছিল আমার কাছে, তা আমি দিয়েছি গঙ্গার জল, ভেবে গঙ্গার জল, কিন্তু সুস্থ হয়ে গেছে। ওর মায়েরও একবার খুব ক্রিটিক্যাল কেস হয়েছিল, মানে ছেলে ভালো, ছেলে কোনো নিঃসন্দেহে ভালো। এসছিল, এসছিল না আসছিল, এবার বলো না, তো আবার বলবে, দর্শকরা বলবে। হ্যাঁ, মানে আমাকে ডেকে নিয়ে গেছিল যে কাকু একটু চলো, মায়ের একটা অবস্থা, সে ট্রিটমেন্ট ঠিক হয়েছে, কিন্তু ওর মায়ের আবার ওষুধ খেতে প্রবলেম। তা আমি পরবর্তীতে ব্যবস্থা নিই, যাদের ওষুধ খেতে প্রবলেম, আমি আবার ছোটখাটো সার্জারি করতে পারি, পেট কেটে তারপর ওষুধ ভরে দেবো। আর নাহলে এখান থেকে কেটে ভরে দিই। সেরকম সার্জারি মোটামুটি আমার জন্মগত, এটা আমি জানি। সার্জারি করা, ইঞ্জেকশন, ছোটখাটো সার্জারি আমি পারি। তাহলে এই যে ছেলেরা যারা মানে গ্রামে যারা আছে, যারা হোমিওপ্যাথি ঘেন্না করে, অবহেলা করে, অপমান করে, তো তাদের উদ্দেশ্যেই বলছি, হোমিওপ্যাথি পারে না এমন কোনো কাজ নেই। শুধু কিছু সার্জারি, যেমন আমি, কেউ যদি বলে সার্জারিটা এলোপ্যাথি, ভুল কথা বলে। সার্জারি একটা আলাদা প্যাথি, সার্জারিটা আলাদা। হোমিওপ্যাথি আলাদা, আয়ুর্বেদিক আলাদা, এলোপ্যাথি আলাদা। তাহলে সার্জারি বিষয় কখন হয়? যেমন কারো যদি গল ব্লাডারে পাথর হয়, যে একটা এমন পজিশনে পাথরটা রয়েছে, সেটা কিন্তু ওষুধে গলানো যাচ্ছে না, সেটা কিন্তু তখন অপারেশন কেস রয়েছে। কারণ জরায়ুতে সিস্ট আছে বা টিউমার হয়েছে, পজিশনটা এমন পজিশনে হয়ে গেছে, সেটাকে ওষুধে গলানো যাবে না। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে, তখন অপারেশন কেস থাকতে পারে। ব্রেনে ব্লাড জমে রয়েছে, সেটা ওষুধে হয়তো যাচ্ছে না, চেক করলে 6 মাস যাচ্ছে না, সেখানে অপারেশন কেস থাকতে পারে। তো অপারেশন কেস মানে সার্জারি কিন্তু একটা আলাদা জিনিস। এবার সে সার্জারির কিছু বেদনাদায়ক জিনিসকে অবশ করার জন্য এলোপ্যাথি ইউজ করা হয়, কিন্তু তাই বলে সার্জারি কিন্তু এলোপ্যাথি না। যেমন গ্রিস দেশে একসময় কি করা হতো, গ্রিস দেশে কিন্তু আগে অপারেশন যখন করা হতো, যখন নতুন চালু হয় সার্জারিটা, গ্রিস দেশে প্রথম চালু হয় 1876 না 96 সালে। তো মাথার যদি প্রবলেম হয় জ্যান্ত, তখন তো অবশ ইঞ্জেকশন বার হয়নি, তো জ্যান্তই মানে কেটে কেটে অপারেশন করছে, সেই মানে কচি পাঁটা কাটার মতো বা জ্যান্ত মাছ কাটার মতো। তো সেটাকে আর মানুষ সহ্য করতে পারে? তো এর ফলে অনেক মানুষ মারা গেছিল। তাহলে আস্তে আস্তে মানুষ এটা নিয়ে ডেভেলপমেন্ট করে, যে অবশ করার যে ব্যাপারটা, আমি যারা সিজার হয়, মাজাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটার থেকে মাজার থেকে নিচটুকু কাজ করবে। এখন ইঞ্জেকশন তো ভাগ হয়েছে, যে স্নায়ুর উদ্দেশ্যে আমি ইঞ্জেকশনটা দেবো, সেইটুকুই আমার স্নায়ুটা অবশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো জানতে হবে। তাহলে সার্জারিকে, সেটা সার্জারি আলাদা জিনিস। সার্জারির সঙ্গে কিন্তু এলোপ্যাথি কেউ যদি গুলি ফেলেন, আমি সেটাকে আলাদা বলে দিলাম। তো আমি, আমার উদ্দেশ্য একটা, যে হোমিওপ্যাথি যে কি জিনিস, সেটা আপনারা বুঝতে জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে? আপনাদেরকে শেখানোর আমার কোনো উদ্দেশ্য নেই। আমার বলার উদ্দেশ্য যে আমি সকল মানুষকে সুস্থ করার একটা প্রতিজ্ঞা নিয়েছি, যে মানুষ যখন অসুস্থ থাকবে বা যারা একটু গরিব থাকবে, যারা চিকিৎসা করতে পারবে না, তো সেই ব্যবস্থাতে আমি একটা ব্যবস্থা নিচ্ছি।